গেল 5 বছরে কৃত্রিম চামড়ার তৈরি জুতো এসেছে ব্যাপক পরিবর্তন। রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি। একটা সময় যেখানে ইউরোপ আর আমেরিকা থেকে এই জুতোর প্রধান আকর্ষণ ছিল চীন, সেখানে সময়ের বিবর্তনে চীনকে টপকে তালিকায় উপরে উঠে এসেছে বাংলাদেশ। নন লেদার এসব জুতোর চাহিদা বিশ্বব্যাপী যেভাবে বেড়েছে, তাতে উৎপাদন এবং রপ্তানিতে আরো চাঙ্গা হচ্ছে বাংলাদেশ। গেল কয়েক বছর আগেও যখন সনাতন পদ্ধতিতে তৈরি হতো এসব জুতো, তুলনামূলক বেশি কষ্ট হতো কারিগরদের। সেখানে উন্নত মেশিন আর সিমলেস প্রযুক্তির ম্যানুফ্যাকচারিং এ প্রবেশ করেছে বাংলাদেশ। ফলে একই সাথে বেঁচে যাচ্ছে সময়, বেড়েছে জুতোর গুণগত মানও, যার কারণে বর্তমানে বাংলাদেশি কোম্পানিগুলোর তৈরি জুতোর বেশিরভাগই হচ্ছে রপ্তানি, চলে যাচ্ছে ইউরোপ, আমেরিকা সহ প্রায় 20টি দেশে। বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য হিসেবে চাহিদার শীর্ষে রয়েছে নন লেদার জুতা, অর্থাৎ কৃত্রিম চামড়ার এসব জুতার প্রধান বাজার হয়ে উঠছে উন্নত দেশগুলো। গুণগত মান আর আকর্ষণীয় ডিজাইনের ফলে চাহিদা বাড়ছে দিন দিন, যে কারণে বিগত 5 বছরে এই খাতে এসেছে বিশাল পরিবর্তন। যে পরিবর্তনের ফলে শিল্পে নতুন নতুন বিনিয়োগ করে চলেছে অনেক কোম্পানি। বিশেষ করে দক্ষ কারিগর থাকলেও একটা সময় প্রযুক্তির অভাবে কিছুটা পিছিয়ে ছিলেন বাংলাদেশি ব্যবসায়ীরা। তবে সে খাতে এসেছে পরিবর্তনের ছোঁয়া। আধুনিক মেশিনারিজ এবং উন্নত প্রযুক্তিকে কেন্দ্র করে গড়ে উঠেছে নতুন এক শিল্প খাত, যে খাতে সিমলেস প্রযুক্তিতে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলা হয়েছে দক্ষ কর্মী বাহিনী। এছাড়াও পরিবেশগত নানা জটিলতায় চামড়াজাত জুতা রপ্তানি যেখানে নিম্নমুখী, সেখানে নতুন সম্ভাবনার জানান দিচ্ছে নন লেদার জুতা। গত 5 বছরে রপ্তানি বেড়েছে দ্বিগুণ। বিশ্বব্যাপী চাহিদা বাড়ায় গত কয়েক বছরে আলাদাভাবে দেশে নন লেদার জুতার কারখানা গড়ে উঠেছে। এর মধ্যে একটি ময়মনসিংহের সুনিভার্স ফুটওয়্যার প্রতিষ্ঠানটি মাসে তৈরি করে 2 লাখ জোড়া জুতা, যার শতভাগই হয় রপ্তানি। এদের শুরুতে নিশ্চিত করতে হয় ভালো মানের কাঁচামাল, যার 60 থেকে 70% আসে চীন থেকে। সিনথেটিক এসব চামড়াকে শুরুতেই প্রচ্ছদ ঠিক করা হয় লেমিনেশন ধাপে। নকশা আর পুরুত্ব ঠিক রেখে চলে কাটাকাটি, তারপরে ধাপ সেলাই। এই সুইং সেকশনের মান অনুযায়ী হাত বদল হয় 20 থেকে 25 জনের। তবে নন লেদার জুতা শিল্পের এই খাতে নতুন সংযোজন সিমলেস মেশিন। 8 মাস আগে দেশে আনা এই মেশিন বাড়িয়েছে পণ্যের মান। এটি ছাড়াও প্রতিটি ধাপে ইউরোপীয় প্রযুক্তির স্বয়ংক্রিয় মেশিনের ব্যবহার হয় জুতা তৈরিতে। তাতে উৎপাদন বাড়ার পাশাপাশি কমেছে কর্মীদের স্বাস্থ্য ঝুঁকি, যার ফলে কর্মীরা বলছেন মেশিনের কারণে সহজে কাজ করা যায় আর একসঙ্গে অনেক কাজ করা যাচ্ছে। এমনকি আগের থেকে অনেক নিরাপদে কাজ করতে পারেন তারা। সুনিভার্স ফুটওয়্যার লিমিটেড প্রোডাকশন ম্যানেজার SD বাপ্পি জানান, আমাদের যে জনশক্তি আছে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হয়েছে, আর তারা বেশ দক্ষতার সঙ্গে কারখানায় জুতা উৎপাদনে কাজ করে যাচ্ছে। সাশ্রয়ী দাম, টেকসই ও ফ্যাশনেবল হওয়ায় এই ধরনের জুতার চাহিদা বিশ্বব্যাপী বাড়ছে। বিশেষ করে এই জুতা নিয়ে ইউরোপ, আমেরিকার মানুষের আগ্রহ তুঙ্গে। সেই সাথে উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশের ক্ষতি হওয়ার শঙ্কা কম থাকায় বিনিয়োগ বাড়ছে এই শিল্পে। এদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে গত 5 বছরে নন লেদার ফুটওয়্যারের রপ্তানি বেড়েছে দ্বিগুণ। সবশেষ 2022-23 অর্থ বছরে এর রপ্তানি হয়েছে $48 কোটি, যেটি 2017-18 অর্থ বছরে ছিল $27 কোটি কিছু বেশি। বর্তমানে বাংলাদেশ থেকে এই পণ্য যাচ্ছে 20টির মতো দেশে। এছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরোর EPBর ভাইস চেয়ারম্যান AHM আহসানের মতে প্রতি বছরই এই জুতার গ্রোথ হচ্ছে, আর ইউরোপ, আমেরিকা এই জুতার ডিমান্ড আরো বেশি। ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদের দাবি, চীন থেকে বড় কোম্পানিগুলো মুখ ফিরিয়ে এখন ঝুঁকছে বাংলাদেশের দিকে। এই চাহিদা পূরণে এখন দেশের প্রয়োজন পর্যাপ্ত কাঁচামাল আর দক্ষ জনবল। EPBর আশা, মেড ইন বাংলাদেশের নতুন বাহক হবে নন লেদার ফুটওয়্যার। একই সঙ্গে হতে পারে বাণিজ্য বহুমুখীকরণের উৎকৃষ্ট এক উদাহরণ।